আমি প্রথমবার এরকম কোন সিনেমা দেখলাম যার প্লাস পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট দুটোই সেম। কিল মুভি প্লাস পয়েন্ট হচ্ছে অ্যাকশন আর মাইনাস পয়েন্ট হচ্ছে অ্যাকশন। তো চলুন জেনে নেওয়া যাক যে কেন আমি কিল মুভি প্লাস এবং মাইনাস পয়েন্ট সেম বললাম। দেখুন, এই সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত একটাই জিনিস আছে, সেটা হলো অ্যাকশন। এর আগেও আপনারা অনেক অ্যাকশন সিনেমা দেখেছেন, তার স্টোরি যাই হোক না কেন, কিন্তু সেইখানে কি হয়, অ্যাকশন গুলো না, পুরো সিনেমাটা জুড়ে ধরুন অ্যাকশন আছে, কিন্তু অ্যাকশন গুলো বিভিন্ন জায়গায় প্লেস করা হয়। একটি ঘরের মধ্যে হলো প্রথম অ্যাকশনটা হলো ব্যালকনিতে, তারপরটা ড্রয়িং রুমে, তারপরটা বাথরুমে, তারপর একটা কিচেনে, তারপর একটা ছাদে, তারপর একটা গার্ডেনে। কিন্তু এই সিনেমাটাতে পুরো অ্যাকশনটা ট্রেনের বগির মধ্যে হয়ে যাচ্ছে, এর বাইরে কিন্তু কিছু নেই। যার ফলে কি হচ্ছে যে একটা চোখেরও যে আরাম দেওয়া প্রয়োজন হয় সেইটা কিন্তু কখনো পাচ্ছেন না। হ্যাঁ, মানতে হবে যে টোটাল যেভাবে অ্যাকশনটাকে ডিজাইন করা হয়েছে, যেরকম ভাবে অ্যাকশন দেখিয়েছে, এইটুকু বগির মধ্যে যেভাবে ক্যামেরা প্লেসমেন্ট করা হয়েছে, এবং নো ডাউট ব্রুটালি অ্যাকশন, ভায়োলেন্স অ্যাকশন যেভাবে দেখানো হয়েছে, সেটা আজ পর্যন্ত কোনো হিন্দি সিনেমাতে দেখানো হয়নি। এমনিতেই এনিমেল সিনেমা হিট হওয়ার পর থেকে মেকারদের মধ্যে একটা প্রবণতা দেখা দিয়েছে যে কোনো সিনের মধ্যে ভায়োলেন্স দিয়ে দাও, লোকে এখন এটা বেশি পছন্দ করছে। তো এই সিনেমাতে ভরপুর ভায়োলেন্স আছে, মানে কল্পনাতীত ভায়োলেন্স। আশিস বিদ্যার্থীর মুখে আগুন লাগিয়ে দেওয়া, তারপরে এরকম কাটছে এরকম ভাবে, মানে ভয়ানক ভয়ানক দৃশ্য। সত্যি কথা বলতে গেলে আর রেট কেন পেয়েছে, আর রেটিং, সেটা সিনেমাটা দেখলেই বোঝা যাবে। যারা অ্যাকশন সিনেমা দেখতে পছন্দ করে তাদের এই সিনেমাটা নো ডাউট খুব ভালো লাগবে, কিন্তু বাচ্চা বা বয়স্ক বা মহিলাদের কিন্তু এই সিনেমাটা মনে হয় না আমার আদৌ ভালো লাগবে। সিনেমাটার গল্প হচ্ছে লাক্স, যে একজন এনএসজি কমান্ডো। তো সে একদিন অপারেশন থেকে যখন ফেরে, তখন তার মোবাইলে তার গার্লফ্রেন্ডের মেসেজ আছে যে তার বাবা তার এনগেজমেন্ট করে দিচ্ছে। তো সে দ্রুত তার বন্ধুকে নিয়ে তার গার্লফ্রেন্ডের এনগেজমেন্টে হাজির হয়, কিন্তু ততক্ষণে গার্লফ্রেন্ডের এনগেজমেন্ট হয়ে গেছে। সে গার্লফ্রেন্ডকে প্রস্তাব দেয়, চলো আমরা পালিয়ে যাই, কিন্তু গার্লফ্রেন্ড তাতে রাজি হয় না। তারপর গার্লফ্রেন্ড তার ফ্যামিলিকে নিয়ে যখন দিল্লিতে ফিরছে যে ট্রেনে, সেই ট্রেনেই কিন্তু লক্ষ্য ফিরতে থাকে, কিন্তু একই বগিতে হলে অন্য সিটে। তো সেইখানে ডাকাত ওঠে। তারপরে কি হয় সেটা হচ্ছে এই সিনেমাটা দেখানো হয়েছে। যেটা বললাম, ডাকাতরা নর্মালি লুটপাট করতে এসেছিল, তারপর তাদের সঙ্গে অ্যাকশন এবং তার গার্লফ্রেন্ডকে মেরে ফেলে, তখন আরো ব্রুটালি অ্যাকশন শুরু হয়েছে। তো অ্যাকশনই ছাড়া এই সিনেমাটা কিন্তু কিছু নেই, স্টোরি কিন্তু সেরকম কিছু নেই। একটা সময় পর্যন্ত কিন্তু আপনি কখনোই লক্ষ্যের ক্যারেক্টারটার সঙ্গে ইনভলভ হতে পারবেন না। যখন তার গার্লফ্রেন্ডকে মেরে দিল, তারপর ধীরে ধীরে আপনি তার ক্যারেক্টারটার সঙ্গে ইনভলভ হতে থাকবেন, এবং তার অ্যাকশনগুলোকে একটা মানে খুঁজে পাওয়া যাবে। তবে হ্যাঁ, প্রচন্ড মাত্রা অ্যাকশন, মানে প্রতিটা লোককে 10 বার করে মেরেছে এরকম একটা ব্যাপার আছে। ওকেও যেরকম 2 বার 3 বার করে মারছে একজন লোক, সেরকম ও একটা লোককে 10 বার করে মারছে, তারপরে গিয়ে সে যাচ্ছে। এবং তাদেরকে যেরকম মারছে, যেরকম ব্রুটালি ভাবে মারছে, মানে সেটা এক কথা ভয়ানক। কখনো কখনো আপনি ভয় পেয়ে যান, ওরে বাবা ওরে বাবা এরকম। এবং রাঘবের এখানে একটা ডায়লগ আছে, এসে কন মারতা হয়, ঠিক এরকমই কিন্তু আপনারও এই সিনেমাটা দেখলে মনে হবে যে এসে কন মারতা হয়, মানে এরকমই সত্যি লেভেল অ্যাকশন। অ্যাক্টিং এর কথা বললে হিরোইনটার অ্যাক্টিং আমার প্যাথেটিক লেগেছে, এতটুকু ভালো লাগেনি। লাক্স ঠিকঠাক আছে, যদিও তার এখানে অ্যাক্টিং এর যত না স্কোপ ছিল, তার চেয়ে বেশি অ্যাকশনের স্কোপ ছিল। অ্যাজ এ অ্যাকশন হিরো আমার মনে হয় সে ভবিষ্যতে নিজেকে আরো প্রতিষ্ঠা করবে, এবং একজন অ্যাকশন হিরো হয়ে ওঠার সমস্ত মেটেরিয়াল তার মধ্যে আছে। রাঘব এখানে ভিলেন রোল করেছে, বেশ ভালো লেগেছে আমার, তার স্টাইলটা বেশ ভালো। আর আশিস বিদ্যার্থী যে রোলটা করেছে, সেটা তার কাছে আমার জল বাড়ছে, এরকম রোল এর আগে বহু করেছে, ভবিষ্যতে অনেক করবে, তার কাছে কোনো ফ্যাক্টরি না। অ্যাক্টিং ওভারঅল সবার ঠিকঠাক আছে, এবং যারা অ্যাকশন লাভার তাদের এই সিনেমাটা ভালো লাগবে। যেরকম ওয়েল এই সিনেমাটোগ্রাফি, এটাও খুব ভালো, ওইটুকুনি জায়গার মধ্যে যেরকম ভাবে অ্যাকশন গুলো দেখানো হয়েছে, অ্যাকশন ডিজাইন করেছে, সেটাও খুব ভালো। ওভারঅল বলা যেতে পারে যারা অ্যাকশন লাভার তাদের পক্ষে এই সিনেমাটা উপযুক্ত, যারা ভায়োলেন্স দেখতে পছন্দ করে তাদের জন্য এই সিনেমাটা উপযুক্ত। এবং সেই কারণে আমি কিল সিনেমাটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা কিল সিনেমাটা দেখে থাকেন, তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।